একজন একজন করে করেন, রিলেটেড প্রশ্ন হলে আমি অবশ্যই উত্তর দেব। থ্যাংক ইউ। একজন হাত তুলেন, প্রশ্নটা ক্লিয়ার করে বলেন কি বলতে চাচ্ছেন। এটা ক্রিমিনালদের একটা সাইকোলজি, সে একটা এলিবাই তৈরি করে, ঠিক আছে। ও যদি 2000 টাকার জন্য বাগবিতণ্ডা হইতো তাহলে সে ইচ্ছা করলে তারপরের দিন আর কাজে নাও আসতে পারতো, কিন্তু সে ছুরি নিয়ে চাকু নিয়ে তারপরের দিন ওই বাসায় ঢুকছে। তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন, এই মোটিভ নিয়েই সে ঢুকছে। এই ঘটনাটা যেহেতু মহিলাটা মারা গেছে, এখন তার স্বামী জানে কিনা টাকা চুরির বিষয়টা আমরা এখনো এটা কনফার্ম করতে পারি নাই, তবে এটা একটা এলিবাইও হতে পারে। যদি সে সত্যিকারে 2000 টাকা চুরির জন্য বাসাওয়ালি তাকে বাগবিতণ্ডা করে, সে তারপরে দিন নাও আসতে পারতো, কিন্তু সে হত্যা করার উদ্দেশ্যে ছুরি চাকু নিয়ে বাসায় আসছে কাজের মহিলা, তাহলে তার তো ক্রিমিনাল ইন্টেনশন নিয়ে সে ভিতরে ঢুকছে। একটু আমাকে আপনার সামনে প্রশ্নটা নিয়ে নেই। হ্যাঁ, আচ্ছা, আয়শার পুরা দাগটা নিয়ে আমরা দুই ধরনের তথ্য পাইছি, ঠিক আছে। এইটা আমরা যেহেতু এখনো ওই যে তদন্তের পর্যায়ে পুরা কনফার্ম হতে পারি নাই। একটা কথা বলতেছে যে সে জেদি টাইপের, তার মায়ের সাথে কোনো এক সময় রাগারাগি করে সে নিজের গায়ে আগুন দিছিল, যে কারণে তার এই পুরাটা, এইটা হলো একটা তথ্য। দুই নম্বর তথ্য আরেকটা আসছে অন্য আমরা অ্যাঙ্গেল থেকে শুনছি, কোনো এক বাসায় কাজ করার সময় ওই চুলা থেকে আগুন লাগে, তার গলাটা পুড়ছে। এই দুইটা তথ্য পাইছি, আমরা এটা ভেরিফাই করতেছি। হ্যাঁ, পেছনে একজন প্রশ্ন করছিলেন একটু। হ্যাঁ, আমি বলছিলাম যে আপনি বলছিলেন যে আসলে সে ক্রিমিনাল অফেন্সের উদ্দেশ্যে বাসা থেকে ছুটি নিয়ে আসছে, তাহলে এর মধ্যে আসলে থার্ড পার্টির কোনো ইন্ধন আছে কিনা, মানে আসলে সে খুনের উদ্দেশ্যেই যদি এসে থাকে তাহলে ওই উদ্দেশ্যটা কি? এখানে থার্ড পার্টির ইন্ধন এইরকম আমরা কিছু পাইনি। সে হ্যাবিচুয়ালি এই কাজেই করে। এর আগেও সে, আমি যেটা বক্তব্যে বলছি যে জুলাই 25-এ আরেক বাসা থেকে 8000 টাকা চুরি করছিল, ওইটা নিয়েও সে এর আগে ধরা পড়ছে, তারপর জিডি হয়েছে। ওইটাই কিন্তু এই মামলাটা ডিটেক্ট করার জন্য আমাদের ক্লু হিসাবে কাজ করছে। এবং সে তার বোনের বাসাও, নিজের বোনের বাসাও চুরি করছে এর আগে। সে হ্যাবিচুয়ালি এই চুরি করে অভ্যস্ত। সিরাজ ভাই, হ্যাঁ সিরাজ ভাই বলেন। এইটার সাইকোলজিটা বেশ ডিফিকাল্ট ছিল। আমি এটা ইয়া করার পরে অনেক চিন্তা করছি যে অনেক জায়গায় এর আগেও দেখছেন যে বাসা চুরি হয়েছে, ঘুমের ওষুধ টষুধ খাওয়াই টাওয়াই চলে গেছে, তারপর সবকিছু নিয়ে চলে গেছে। তো এইটা এখন পর্যন্ত আমরা কনফার্ম না, বাট যেটুকু অনুমান করা যায় যে যদি 2000 টাকা চুরির ঘটনাটা সত্যি হয়, তাহলে তাকে যে ওই পুলিশে দেওয়ার ভয় দেখাইছে, তারে যে রাগারাগি করছে, তার মধ্যে একটা ক্ষোভ কাজ করছে, সাথে সাথে সে যে চুরি করবে এই ইন্টেনশনটাও নিয়ে আসছে। এই দুইটাই কারণ হতে পারে। হ্যাঁ বলেন তো। তার ভাইয়ের কথা কিন্তু আলোচনায় আসে না এখানে। আচ্ছা শুনেন, ওই সে 4 দিন আগে আসছে এই বাসায়, এবং সে এই একই এলিবাই সব জায়গায় দাঁড় করায়। ওই যে সিকিউরিটি গার্ডকে বলে যে আমার বাপ নাই, মা নাই, কেউ নাই, আমি পুড়ে গেছি, এই যে দেখেন আমার গলার পুরা, তো আমাকে একটা কাজ জোগাড় করে দেন। ওই বাসার সিকিউরিটি গার্ড গুলো এরাও একটু বোকামির মনে হয় পরিচয় দিছে যে একটা লোককে কাজের জন্য আমি দিব, তার নাম ঠিকানা কোনো কিছুই জানবো না, বিষয়টা এরকম হওয়া উচিত না। তো তারে কাজ দিছে, এবং দেখেন সে কত শিয়ানা, কোনো মোবাইল টোবাইল ইউজ করে নাই। এই 4 দিনে যে যাতায়াত করছে, সে একদম পুরা মুখ ঢেকে আসছে, এবং সে এই কাজটা করার পরে কিভাবে সেফ এক্সিট হবে, সে তার কাপড় চোপড় চেঞ্জ করে মেয়েটার কাপড় চোপড় গুলো পরছে, মুখ ঢাকছে, একটা ওই ল্যাপটপের ব্যাগ পিছনে নিয়ে এজিফ যে বাসার মেয়ে
প্রাইভেট পড়তে অথবা কলেজে বা ইউনিভার্সিটিতে বাহির হয়ে যাচ্ছে, এই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সে বাহির হয়ে গেছে। তো তার মধ্যে ক্লিয়ার ক্রিমিনাল ইন্টেনশন আছে। দীপু ভাই আমি একটু আমরা গত কয়েকদিনের ফলোতে একটি তথ্য পাচ্ছিলাম যে কাজের লোক দেওয়ার পর করেই একদিন বা দুদিনের মাথায় বাসার বেঞ্চ রোডের চাবিটা চুরি করেছে। এটা নিয়ে বৃহস্পতি তাকে ধরা পড়ি, এরকম কোনো তথ্য তার কাছে পেয়েছে। মিজান একটু সাবমিট করো। ডিসি তেজগা ও আমার চেয়ে বেশি জানে, প্লিজ। আচ্ছা, একটা প্রশ্ন শেষ হোক। ধন্যবাদ। বেশ কিছু প্রশ্ন এসেছে, আমি ওভারঅলি স্যারের সাথে কিছু অ্যাড করতে চাই যে অনেকে বলছেন যে কোন প্রেক্ষাপটে গিয়ে ইয়েটা শুরু হলো, যেটা হচ্ছে যে আমাদের প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদে যেটি বলেছে যে যখন সে গৃহকর্ত্রী সে তার চুরির ঘটনাটি তাকে পুলিশে দেওয়ার জন্য সেই গৃহকর্তা তখন স্কুলে ছিলেন, তাকে জানানোর জন্য যখন ফোন করতে উদ্যত হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সে এসে অ্যাটাকটা করে। প্রাথমিকভাবে আমাদের এটা বলছে সেই মুহূর্তে সে ওই গৃহকর্ত্রীকে অ্যাটাক করে, তখন তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং সেই সময় সে ক্লাস 9 পড়ুয়া তার যে মেয়ে সে ঘুমিয়েছিল যখন মার সাথে ধস্তাধস্তি চলতেছে। তার পরবর্তীতে সে যখন এসে আবার ইন্টারকমে সিকিউরিটি গার্ডকে জানাতে যায়, তখন সে আবার মাকে রেখে মেয়েকে অ্যাটাক করে। তো আমাদের কাছে প্রাথমিকভাবে এরকম মানে এই তথ্যটি এসছে। আর আপনারা যেটি বলেন সিন্ডিকেটের বিষয়ে আমরা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছি, আমরা বিষয়টি নিয়ে এখন স্টাডি করছি। তো সিন্ডিকেট আছে কিনা এটি নিয়ে আমরা ফার্দার স্টাডি করব, স্যারদের নির্দেশনে আমরা সেভাবে কাজ করব। আর ভাই, চাবির বিষয়টি আমাদের কাছে আসে নাই, এখন আমাদের কাছে এই বিষয়টি আসে না যে চাবির বিষয়টি নিয়ে, টাকা পয়সার বিষয় নিয়ে এসছে। এবং পরবর্তীতে সে যে জিনিসগুলো খোয়া গিয়েছে এটা মার্ডার করার পরে সে বিষয়গুলো নিয়েছে। আমরা গিয়ে পেয়েছি যে আলমারি খোলা, দুটো আলমারি খোলা, চাবি লাগানোই ছিল, কিছু ব্যাগ, ভ্যানিটি ব্যাগ তছনছ করা ছিল, সবকিছু মিলিয়ে মার্ডার করার পরেই সে এই জিনিসগুলো হচ্ছে সেখান থেকে তার ব্যাকপ্যাকে নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। স্বামী প্রাথমিকভাবে বিষয়টি এত বড় পরিসরে না জানলেও পরবর্তীতে সে জেনে তার ওয়াইফকে পালাতে সাহায্য করেছে। ঠিক আছে, এটা সিন্ডিকেট না বলে তারা মানে হ্যাবিচুয়াল অফেন্ডারই বলতে পারেন, এই ধরনের কাজ তারা আগেও করছে, হ্যাবিচুয়াল। আচ্ছা, আমরা লাস্ট একটা প্রশ্ন নেব, লাস্ট একটা প্রশ্ন ভাই আপনার আপনার কিন্তু একটা প্রশ্ন আমরা নিয়েছি, আমরা লাস্ট একটা প্রশ্ন নেব এখানে। আয়েশা গ্রামের বাড়ি কোথায়, তার কয় ভাই বোন, সে কততম, তার সম্পর্কে একটু জানাবেন। আমার প্রথমে স্যার ডিএমপি কে ধন্যবাদ যে এই ধরনের একটা ক্লুলেস মার্ডারের যে সলিউশনটা আপনারা করেছেন, এটা ভেরি রেয়ার। এই ধরনের সলিউশন পাওয়া একান্ত ভাগ্যের ব্যাপার এবং আল্লাহ তাআলা স্বয়ং সহায়তা করেন। জন্য আল্লাহ তাআলার কাছে প্লিজ একটু সহযোগিতা করবেন। আমরা ঘটনার যে ঘটনাগুলো জানি, আমরা যেটা জানতে পারছি যে ওই বাসার একটা চাবি হারানো গেছে, চাবি হারানো গিয়েছে, সে সুইচ গিয়ার নিয়ে আসছে এবং সে সাথে হ্যান্ড গ্লাভস ক্যারি করেছে। ঘটনাস্থল আশা করি আলাদা এটাতে এতটুকু বোঝা যাচ্ছে যে এই যে সুইচ গিয়ারটা কেনা এবং তার যে হ্যান্ড গ্লাভসের প্রয়োজন হবে এবং সে যে এই চাবি ঘটনাটা, এটা তো এরকমও হতে পারতো যে সে ঘরটা পুরোটাই ডাকাতি করার জন্য তাদের একটা বড় ধরনের কোনো একটা গ্রুপ আছে যার মধ্যে দিয়ে সে হয়তো পুরো কমিউনিকেটটা করতে পারে। সে যে প্ল্যানটা করে এসেছিল যতটুকু আমি জানি, মেবি আমার জানাটা ভুলতে পারে যে বাচ্চাটার পরীক্ষা চলবে, যদি পরীক্ষা চলে তাহলে সেই সময় বাচ্চা ঘুমানোর কথা না, পরীক্ষা দিতে যাওয়ার কথা অথবা সেই সময় পড়তে বসার কথা। আর যদি প্লিজ শর্ট করেন প্রশ্নটা। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রশ্নটা আমি পাইছি, আমি আপনাদেরকে আবারও ক্লারিফাই করছি যে যারা এই চুরি করে, ডাকাতি করে, ইভেন মার্ডার করে, সে তার পক্ষে একটা এলিবাই নেওয়ার চেষ্টা করে যে এইরকম একটা সিচুয়েশন, এই কারণে আমি এইটা করতে বাধ্য হয়েছি।
এইটা আমি আগেও বলছি যে এটা আমরা এখনো ভেরিফাই করি নাই, কারণ তার স্বামীর অবস্থাটা তো আপনি বুঝতেই পারছেন, একটা মেয়ে একটা ওয়াইফ মারা গেছে, 60 বছরের একটা লোক, তার অবস্থাটা কি। তো এইটা আমরা রিমান্ডে আনলে আরো হয়তো ডিটেইলসটা পাবো যে আসলে সেই জড়িত নাকি এটার পিছনে সিন্ডিকেট আছে বা অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এগুলো ডিটেইলস আরো আমরা রিমান্ডে নিয়ে আসলে আরো ডিটেইলস রিভিল হবে। এখন পর্যন্ত এইটুকুই আপডেট যে আমরা মেইন যে কালপিট যে এটা ঘটনাটা ঘটাইছে, তাই এত কিছু করার পরেও সে মোবাইল ইউজ করে নাই, ফেস অলওয়েজ ঢাকে রাখছে, তার আইডেন্টিটি গোপন রাখছে, তারপরও আপনাদের দোয়া আল্লাহর সহায়তায় আমরা এটা ডিটেক্ট করতে পারছি, আনভেল করতে পারছি, এখন সবকিছু বাইর হয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আজকে আর প্রশ্ন নিব না। শেষ। আমাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।